ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম মহানগরীর সাথেই ডুবেছে চট্টগ্রাম কক্সবাজার রেলপথ। ফলে কক্সবাজারগামী 3টি ট্রেনের যাত্রা বাতিল করা ছাড়াও এই রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। যাত্রী নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম ও খাগড়াছড়ি থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি চট্টগ্রামের, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী অনুপম শীল। শুরুতেই তো জানতে চাইবো যে চট্টগ্রাম কক্সবাজার রেলপথের এখন কি অবস্থা, আর বলা হচ্ছে যে 43 বছরের মধ্যে রেকর্ড বৃষ্টিপাত হচ্ছে চট্টগ্রামে, তার কি প্রভাব দেখছেন? এখনও চট্টগ্রাম কক্সবাজার যে রেলপথ সেটি বিশেষ করে চট্টগ্রামের 16 শহরের পর থেকে জানালিহাট একটি স্টেশন আছে, সেই স্টেশন পর্যন্ত পানির নিচেই আছে এবং যার কারণে আমরা আজকে বিকেলেই দুপুরেই মূলত রেল প্রতিমন্ত্রী এসেছিলেন। তিনি অনির্দিষ্টকালের জন্য এই পথে যে ট্রেন চলাচল, বিশেষ করে কক্সবাজারগামী যে ট্রেন চলাচল সেটি বন্ধ ঘোষণা করেছেন এবং ইতিমধ্যে যারা গতকালকে আটকা পড়েছিলেন তারা স্ব টিকিট ফেরত দিয়ে তারা বিকল্প ব্যবস্থায় কেউ ঢাকায় চলে গেছেন বা তাদের বাসায় চলে গেছেন, আর কেউ কেউ বিকল্প ব্যবস্থায় কক্সবাজারে ফিরে গেছেন। আর গত আমরা যেটি 4 দশকের বেশি সময় পরে চট্টগ্রাম রেকর্ড বৃষ্টিপাতের মুখোমুখি এবং আমরা দেখছি যে এর ফলে প্রথমত যে বড় ধরনের সংখ্যাটি তৈরি হয়েছে সেটি পাহাড় ধসের সংখ্যা এবং ইতিমধ্যে চট্টগ্রামে গত 2 দিনে মোট 3 জন পাহাড় ধসে প্রাণহানি ঘটেছে, এর মধ্যে 2 জন শিশু এবং 1 জন নারী। আজকেও আমরা দেখেছি যে চট্টগ্রামে কিন্তু পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটেছে এবং সামগ্রিকভাবে যেহেতু টানা বর্ষণ এবং চট্টগ্রামের এই পাহাড়গুলো বালু মাটির পাহাড় এবং এক্ষেত্রে এই পাহাড় বিশেষজ্ঞরা যেটি বলছেন যে এই পাহাড়গুলো যেহেতু আচ্ছাদন ব্যবস্থাপনা আগের মতো নেই, অর্থাৎ আগে বন জঙ্গল বা ঝোপঝাড় ছিল, এখন একেবারেই নেড়া পাহাড় এগুলো এবং সেখানে পাদদেশের বিভিন্ন ঝুঁকিপূর্ণ অবস্থায় ঘরবাড়ি আছে এবং ক্ষেত্র বিশেষে পাহাড় কেটে এই সমস্ত ঘরবাড়ি একদম পাহাড়ের পেটের ভিতরে এই ঘরবাড়িগুলো বানানো হয়েছে। সেই কারণে লম্বা সময় ধরে টানা যখন এই বর্ষণের ঘটনা ঘটছে, এই বালিমাটি আলগা হয়ে যেটি তারা বলছেন মাড স্লাইড বা পাহাড়ে ধসে পড়ার মতো ঘটনা এখানে ঘটছে এবং আমরা এই বিষয়টি আসলে গত অন্তত 2 দশকের বেশি সময় ধরে দেখছি যে চট্টগ্রামের পাহাড় প্রতি বছরই বর্ষা আসলে এই ধরনের সংখ্যা তৈরি হয় এবং ইতিমধ্যে প্রতি বছরই এই মৃত্যুর মিছিল দীর্ঘায়িত হয় এবং সেই প্রেক্ষাপটে এবারও আমরা দেখছি যে একই অবস্থা। বর্ষা মৌসুম বা বৃষ্টি শুরু হওয়ার পরে প্রশাসনের পক্ষ থেকে তোড়জোড় শুরু হয়েছে, আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, মাইকিং করা হচ্ছে। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আমার পেছনে একটি প্রাথমিক বিদ্যালয় আছে, এই প্রাথমিক বিদ্যালয়টিও একটি কিন্তু আশ্রয়কেন্দ্র, কিন্তু আমরা কিছুক্ষণ আগে এখানে ঢুকে দেখেছিলাম যে এখানে আশ্রয় প্রার্থী কোনো পাহাড়ে বসবাসকারী কেউ আসেননি। এক্ষেত্রে যেটি মূলত বলা হচ্ছে যে তারা তাদের ঘর বাড়ি ছেড়ে তাদের যেহেতু অনেক জিনিসপত্র থাকে সেটি নিরাপত্তা আর একটি বিষয় আছে, সেই জন্য আসলে কেউ এই ধরনের আশ্রয়কেন্দ্রগুলোতে এই বিপদ মাথায় নিয়ে বা বিপদের মধ্যে আসতে চান না, তারা বিপদ মাথায় নিয়ে স্ব ঘর বাড়িতে অবস্থান করেন এবং প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে বা তাদেরকে কিছু আনার চেষ্টা করা হলেও তারা এসে আবার প্রশাসনের অলক্ষ্যে এখান থেকে চলে যান। এই ধরনের বলা যায় যে একটি লুকোচুরি খেলা এই প্রশাসনের সাথে চলে। আর এর বাইরে চট্টগ্রামের সাথে বান্দরবানের সড়ক যোগাযোগ এখন আপাতত বন্ধ, কারণ বান্দরবানের পাহাড় ধসে চট্টগ্রাম বান্দরবান সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়াও উত্তর চট্টগ্রাম এবং দক্ষিণ চট্টগ্রামেও কিন্তু বৃষ্টির কারণে স্বাভাবিক যে জীবনযাপন সেটি ব্যাহত হয়েছে। আর সবচেয়ে আশঙ্কার একটি করা হচ্ছে সেটি হচ্ছে বান্দরবানের উপর অর্থাৎ রেমাক্রি থানচিতে যে প্রবল বৃষ্টিপাত গত কয়েকদিন ধরে হচ্ছে, সেই পানি এখন সাঙ্গু মাতামুহুরী এই সমস্ত নদী বেয়ে বঙ্গোপসাগরে যাবে এবং এর ফলে চট্টগ্রামের চন্দনায় সাতকানিয়া এই অঞ্চলটিতে বন্যা হওয়ার একটি আশঙ্কা তৈরি হয়েছে, যদিও সেটি হয়তো আগামীকালকের পরে আমরা বুঝতে পারবো যে সেখানে আসলে কী ধরনের প্রভাব তৈরি হচ্ছে। অনুপম, আপনি সাথেই থাকুন। এবার চলে যাচ্ছি খাগড়াছড়িতে, সেখান থেকে যোগ দিয়েছেন আমাদের আরেক সহকর্মী সমীর মল্লিক। সমীর, খাগড়াছড়িতে এই যে টানা বর্ষণ সেটার কি ধরনের প্রভাব দেখছেন, আর প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ কি এখন পর্যন্ত নেওয়া হয়েছে কিনা? দেখুন, প্রায় 4 দিন ধরে টানা বর্ষণের কারণে কিন্তু খাগড়াছড়ির জনজীবন অনেকটাই বিপর্যস্ত। বিশেষ করে আপনি দেখেছেন আজকে সারাদিনে কিন্তু আমরা খাগড়াছড়ি মাইনে এবং চেঙ্গি নদীর যে অবস্থাটা জানিয়েছি, এখনো কিন্তু আমার পেছনে বৃষ্টিপাত হচ্ছে। ইতিমধ্যে মাইনে নদীর যে পানি সকাল এবং বিকেলের তুলনায় কিন্তু রাত যত গভীর হচ্ছে পানির যে স্রোত সেটি বাড়ছে এবং মাইনি তীরবর্তী যে সমস্ত গ্রামগুলো রয়েছে সেখানে কিন্তু পানির যে গতি সেটি বাড়ছে এবং
উচ্চতাও সেটি বাড়ছে। এবং ইতিমধ্যে আমরা কিছুক্ষণ আগে দিঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে একটা বিষয় নিশ্চিত করেছেন, খাগড়াছড়ির দিঘিনালা উপজেলাতে শুধুমাত্র 20টার বেশি আশ্রয়কেন্দ্র রয়েছে। আশ্রয়কেন্দ্র 20টা তারা ঘোষণা করেছে, পাশাপাশি অন্যান্য প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ে কিন্তু আশ্রয়কেন্দ্রে মানুষ আশ্রয় নিয়েছে। ইতিমধ্যে আজকে রাত পর্যন্ত আমরা রাত 10টা পর্যন্ত যে খবর পেয়েছি, অন্তত 3000 মানুষ ইতিমধ্যে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। এবং যাতে যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে এবং নতুন নতুন এলাকা প্লাবিত হয়, সেক্ষেত্রে কিন্তু আশ্রয় প্রার্থীর সংখ্যা আরো বাড়বে। এবং খাগড়াছড়ি জেলা শহরের পৌরসভাতে 6 শতাধিক মানুষ কিন্তু এই মুহূর্তে আশ্রয়কেন্দ্রে রয়েছে। এবং প্রায় দিঘিনালা উপজেলাতে 8000-এর বেশি মানুষ এখন পর্যন্ত পানিবন্দী রয়েছে। এবং যে সমস্ত যারা বন্যা দুর্গত রয়েছে, যারা আশ্রয়কেন্দ্রে রয়েছে, তাদেরকে ইতিমধ্যে উপজেলা প্রশাসন এবং এখানে জেলা বিএনপির পক্ষ থেকে তারা কিন্তু বিভিন্ন ধরনের খিচুড়ি এবং খাবার রান্না করে দেওয়া হচ্ছে। এবং আপনি একটা বিষয় জানেন, আজকে কিন্তু সাজেকে এই দিঘিনালায় একটি সড়ক, অর্থাৎ কবাখালী অংশ সড়কের এবং পাশাপাশি মাছালং এবং বাগাইহাটের সড়ক ডুবে যাওয়ার কারণে সাজেকে প্রায় 5 শতাধিক পর্যটক ইতিমধ্যে তারা কিন্তু আটকা পড়েছে, যাদের আজকে ফেরার কথা ছিল। কিন্তু সড়কের যে পানির আমরা বাস্তবতা দেখেছি, সেটি কিন্তু আগামীকালও আসলে পানিটি নামার সম্ভাবনা খুবই কম রয়েছে, যেহেতু উজানে বৃষ্টি হচ্ছে। পাশাপাশি কাঁচালং নদীর বেশ কিছু এলাকায় পানির স্রোত বেড়ে গিয়ে সড়ক ডুবে যাওয়ার কারণে সাজেকে যে সমস্ত পর্যটকরা রয়েছে, তারা কিন্তু আগামীকালও ফিরতে পারে কিনা সেটির আশঙ্কা রয়েছে। কিন্তু সাজেকে যে সমস্ত পর্যটকরা অবস্থান করছে, তারা যাতে খুব বেশি অসুবিধার মুখোমুখি না হয়, সেখানে রিসোর্ট কটেজ মালিকের পক্ষ থেকে তারা 50% ছাড় দিয়েছে। এবং তাদের যে খাওয়া দাওয়ার ব্যবস্থা, সেটিও কিন্তু এখানে স্বাভাবিক রয়েছে। পাশাপাশি উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এই বন্যা দুর্গত মানুষের সহায়তায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে খাগড়াছড়ির যে সমস্ত বন্যা দুর্গত এলাকা রয়েছে, সেখানকার মানুষের জন্য প্রায় 400 মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। এবং এই বন্যা পরিস্থিতির কারণে এখানকে কিন্তু এখন দিঘিনালায় বিকেল থেকে আসলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এবং এই পরিস্থিতি কখন স্বাভাবিক হবে আসলে সেটি এখন বলা খুবই দুরূহ। চট্টগ্রাম ও খাগড়াছড়িতে টানা বর্ষণ হচ্ছে, তার প্রভাব নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।